আজ ভিডিওর শুরুতে সকলকে জানাই গুড আফটারনুন আর সেই সঙ্গে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধন ভ্লগসে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা যাচ্ছি দেশের বাড়ি কালী পুজো উপলক্ষে। তো তার পরবর্তী অংশটুকু আপনারা আজকের ব্লগে দেখতে পাবেন। এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে প্রায় বিকেল 4টে মতন। শীতকাল যেহেতু প্রায় দোরগোড়ায় চলে এসেছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর তাড়াতাড়ি বেরোনোর ফলে একটা লাভ হয়েছে কি, যে এই যে রাস্তা দিয়ে যেতে যেতে যে ছোট ছোট প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো বাইরে থেকেই দেখেছি। তো যদিও রাত্রেবেলায় আলোর কাজটা দেখতে পাওয়া যায়, কিন্তু সেই লাইটিংটা আমরা দেখতে পাইনি, যেহেতু আমরা দিনের বেলায় বেরিয়েছি। বেশ তখন অনেকটাই বিকেল ছিল, সূর্যের আলো ছিল, সেই জন্য লাইটগুলো জ্বলেনি, তবে প্যান্ডেলগুলো দেখেছি। আর এই যে গ্রামের সবুজ প্রান্তর দিয়ে যেতে যেতে আমরা ছোট্ট একটা ভিডিও এই যে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো সেই ভিডিওটুকু দেখতে দেখতে আপনাদেরকে আর একটা কথা ততক্ষণ বরং মনে করিয়ে দিই, যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বাবান আপনাদেরকে তার বলটা দেখাচ্ছে, তাকে আমি বললাম যে তুমি এটা নিয়ে গিয়ে কী করবে, না সে এটা নিয়ে ওখানে খেলা করবে। ওখানে আমরা দুদিন থাকবো, তো সেখানে তার প্রচুর বন্ধু। যদিও বছরে তাদের সঙ্গে একবারই দেখা হয়, যে যার কর্মসূত্রে সকলেই বাইরে থাকে, তবে কালী পুজোর সময় কিন্তু আমরা সকলেই একসাথে হই আর প্রচুর আনন্দ হয়। বাড়িতে যে যেখানে থাকে সবাই কিন্তু দুর্গাপুজোয় না আসুক, কালী পুজোয় কিন্তু আমরা সকলেই দেশের বাড়ি যাওয়ার চেষ্টা করি। তো রাস্তার এইখানটাতে এসে রাস্তাটা আমাদের একটু কনফিউশন হয়ে গেছিলো, যে ডান দিকে যাব না বাঁ দিকে যাব। তো সামনের ওই দাদাগুলো যারা সাইকেল নিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা বলে দিল যে এই রাস্তাটা আপনারা ঠিকই যাচ্ছেন। তো এই যে যেতে যেতে এখন দেখতে পাচ্ছেন যে যখন আমরা বেরিয়েছিলাম তখন বেশ কিন্তু রোদ ছিল, এখন কিন্তু রোদের আঁচটাও কমে এসেছে আর সেই সঙ্গে অন্ধকার হয়ে এসেছে। গ্রাম সাইডে কিন্তু অন্ধকারটা একটু তাড়াতাড়ি নামে, আর সেই সঙ্গে দীপাবলির রাত যেহেতু আলোর রাত, অন্ধকারটা কিন্তু বোঝা যায় না। তবুও গ্রাম সাইডে কিন্তু যেহেতু লাইটিংয়ের ব্যবস্থাটা কম থাকে, সেই জন্য অন্ধকারের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি থাকে। তো আমরা প্রায় চলেই এসেছি, এই যে সামনের বাঁকটা ঘুরলেই কিন্তু আমাদের দেশের বাড়ি। আর সেই সঙ্গে আমরা এখানে একটু মুখ টুকগুলো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো এই যে চলে এসেছি, এই যে বাড়িটা আপনারা দেখছেন এটাই আমার ঘর। আর এখানে এটা মাটির দুতলা, মানে নিচতলাতে প্রথমে আছে বারান্দা, তারপর দুটো রুম, তারপর দুদিকে দুটো সিঁড়ি উঠে গেছে, আবার দুটো রুম, উপরে দুতলাটাও কিন্তু মাটির। তো এই যে বাড়ির সকলেই চলে এসেছে, আমার কাকিমারা এসেছে, বাবা মা যেহেতু আসতে পারেনি, বাবার শরীরটা ভালো নেই, কাকা এসেছে। অন্য বছর বড় কাকাও আসতো, তবু মন্দিরে এসে ওইটাই বেশি মনে পড়ে যে কাকা এবছর এলো না, কাকা তো আর নেই। তো মনটা একটু খারাপ, তবু মায়ের মন্দিরে এসে এক অদ্ভুত শান্তি লাগে। এই যে আমাদের মায়ের মূর্তি, তো মাকে এখনও জলচৌকির ওপরে তোলা হয়নি, ডাকের সাজটা করা হয়েছে। তো মায়ের যেটুকু বাদ বাকি সাজ থাকে তা বরণের আগে সম্পূর্ণ করা হয়। আর আমাদের বাড়ির যারা মেয়ে বউরা থাকে তারা মাকে বরণ করে, তারপর পুজো শুরু হয়ে যায়। আর মায়ের ভোগের আয়োজন কিন্তু আমাদের ঘরের সবাই মিলেই আয়োজন করা হয়। তো আমাদের দাদুদের জন্ম কিন্তু এই দেশের বাড়িতেই, তারপর কর্মসূত্রে দাদুরা আমার যেখানে বাপের বাড়ি সেখানে বাড়ি করেন, সেখানে শিফট হয়ে যান। তো বাবাদের জন্ম সেইখানেই, আমাদের জন্মও সেইখানে, কিন্তু ওই যে শেকড়ের একটা টান থাকে, তো এটাকে তো আর ভোলা যায় না। আর প্রতি বছর কিছু হোক না হোক কালী পুজোর সময় কিন্তু না এলে বড্ড মনটা খারাপ করে। তো সেই জন্য শেকড়ের টানেই বারবার ফিরে আসা। আমরা এখানে নিচে বিছানা করে শুই, আর ওপরের এই যে কাঠগুলো দেখছেন এগুলো প্রায় কিন্তু 70-80 বছরের পুরনো। তো এগুলো এবারে মেরামতির কাজ হবে বলে আলোচনা হয়েছে, কেননা যে কাঠগুলোর ওপর ভিত্তি করে ওপরে দুতলাটা করা হয়েছে, সেই দুতলাটাও কিন্তু মাটির, অথচ সেগুলো যেহেতু দেয়ালগুলো খুব মোটা এবং ভারী, সেই জন্য পুরনো হয়ে যাওয়ার কারণে কাঠগুলো একটু দুর্বল হয়ে গেছে।
সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে যে কখন আবার মায়ের মন্দিরে আসবো, কখন আবার মায়ের সাথে দেখা হবে। আর এই যে সন্ধ্যে থেকে সকলে মোমবাতি জ্বালাতে শুরু করেছে, আর এত বড় বড় ধূপ আনা হয়েছে এবারে যে বলার নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।